আজ আমি সন্তানের কপালে লেখনি লিখতে গেলাম, এই যে আমার হাতে কলম, সেই সন্তানের ললাটে যখন পড়ল, সেই সন্তানের বয়স হবে মাত্র 12 বছর। সেই সন্তানের বয়স হবে মাত্র 12 বছর। ঠাকুর, ওগো ওগো ঠাকুর, কেন আমার কলম তারে ললাটে পড়ল ঠাকুর? আরে চম্পলানো ঘরে ঘর শ্রীমান দুর্লভ লক্ষ্মী দর নাম বয়স হবে তার বছর ঘরে। সন্তানের বয়স হবে 12 বছর, নাম হবে তার শ্রীমান দুর্লভ লক্ষিন্দর। আরে ও জানি না ঘরে ঘর বেহুলা সুন্দরী নাম বিবাহ ইবে তার। পঞ্চম মাসে তার বিয়ে হবে সেই সতী নারী বেহুলার সঙ্গে। আর বিয়ে রাত্রে বাসর ঘরে আরে খাইবে তোমার পোতার নাগে, ভেসে যাবে মহরাবতী লয়ে। সেথায় আছে ভোর গরি মৃত্যু স্বামী প্রাণ দানে তোরে। মনসার কথা মতো আজ আমি তার ললাটে লেখন লিখেছি। জানি না ঠাকুর, আজ সকাল হলে আমাকে সবাই চিনে ফেলবে, তার আগে আমি এই আতর ঘর আমি ছেড়ে চলে যাব। আর বিধাতা হরিল ঘর চমকিত দেখো লক্ষিন্দর জাগিয়াও নগর হাসি। মা, আমি কোনো চোর নই। কে তুমি? এই আতুর ঘরে কি করছো? আমি বিধাতা পুরুষ। বিধাতা পুরুষ? সে কি বলছো? তুমি ধাত্রী মা? হ্যাঁ, তবে চলে প্রণাম হয় বিধাতা পুরুষ। তুমি তো সবারই মা, তুমি একজন আর মা নও ধাত্রী মা, তো তুমি সকলের মা। আজ এমন তোমার ভাগ্য, আজ বিধাতার সঙ্গে তোমার দর্শন হলো মা। কিন্তু বিধাতা পুরুষ, আজ তুমি এই আতুর ঘরে কি করছো?
আর তোর ঘরে আমি কেন এসেছিলাম জানো? কেন? এই যে সন্তান জন্ম নিয়েছে তার ললাটে আমি লেখন লিখতে এসেছিলাম। সে কি বলছো? রানীমার সন্তানের ললাটে লেখন লিখতে এসেছিলে? হ্যাঁ রাত্রি। বিধাতা পুরুষ, কি এমন ললাটে? আমায় ছেড়ে দাও, আমি চলে যাব। না, কিছুতেই আমি তোমায় ছেড়ে দেব না। কি এমন লিখেছো ওই বালার ললাটে? তোমাকে যে আমাকে বলতেই হবে। আমি এই কথা বলতে পারবো না মা, এই কথা আমি বলতে পারবো না। কি বললে? আমি পারবো না। বলতে পারবে না? আমি পারবো না, আমি এই কথা কখনো বলতে পারবো না। বেশ, তুমি যখন বলতে পারবে না, আমি সবাইকে ডাক দেবো, চিৎকার করে বলবো যে বিধাতা পুরুষ এসেছে, তোমাকে আটকে রাখবো আমি। কোথায় কে আছো? না মা, না না, আমি তোমায় কথা দেব, আমি কথা দেব তোমাকে, আমি বলবো, কিন্তু আমার সঙ্গে একটা শর্ত থাকবে। সত্য? হ্যাঁ। কি আমার সত্য? এমন শর্ত থাকবে, যে কথা আমি বদন থেকে তোমাকে শোনাবো সেই কথা যেন কাউকে তুমি বলবে না। বেশ, তাই হবে। তবে তবে শুরু করছি এই ছোট শিশুর কাহিনী। বলো বিধাতা পুরুষ। জন্ম নিয়েছে, তার বয়স হবে মাত্র 12 বৎসর। 12 বছর? 11 বৎসর পঞ্চম মাসে তার বিয়ে হবে। কি বলছো? বিয়ে রাত্রে তার পদ্মার নাগে দংশন হবে। না, হে কি বলছো বিধাতা পুরুষ? তুমি এত নিষ্ঠুর, এত পাষাণ হতে পারলে? এই নাবালক শিশু সন্তানকে তুমি 12টি বছর আয়ু দিয়েছ। বিধাতা পুরুষ, কিন্তু ভাগ্যের ব্যাপার। আমি কলম চালালাম বটে, কিন্তু আমার কলমের কালি তার বিধাতা পুরুষ, ফিরিয়ে নাও, ফিরিয়ে নাও ওই বালার ললাটের লিখন। ধাত্রীমানা কখনো নয়। এই বিধাতা পুরুষের কলম যার ললাটে পড়ে সেই কালি কোনোদিন আর মুছে যায় না মা। কিন্তু বিধাতা পুরুষ, যখন তুমি লিখেছো 12টি বছর আয়ু, এর কি কোনো সমাধান নেই? সমাধান আছে, এর উপায় রয়েছে মা। উজানি নগরে বাচস্পতি সদাগরের কন্যা বেহুলা সুন্দরীর সঙ্গে তার বিবাহ হবে। ও, যেদিন বাসর ঘরে তার স্বামী মৃত্যু হবে, সেই মরাপতিকে কলার ভেলাতে বসে উজানিপতি চলে যাবে দেবতা না। সে কি বলছো বিধাতা পুরুষ? সেই নারী পারবে এই সন্তানের প্রাণদান ফিরিয়ে আনতে? অবশ্যই পারবে, সে যে সতী নারী। বেশ বিধাতা পুরুষ, তোমার এই কথা আমি কাকেও বলবো না। অবশেষে তার প্রাণদান হবে, সতী নারী স্বামী সঙ্গে নিয়ে আবার চম্পলা নগরে ফিরে আসবে। তবে আমার কথা মনে রেখো মা, এই কথা যদি কাউকে প্রকাশ করো তাহলে তুমি কি হবে জানো? কি হব? তুমি হবে শিলায় পরিণত। কি বলে গেল? আমি যদি এই 12টি বছরের কথা অন্য কাউকে বলি, তবে যে আমি শিলাই পরিবর্তন হব। না না, এই কথা আমি কাউকে বলবো না। এই অন্তরের কথা আমি অন্তরেই রাখবো। ওই তো পূর্ব আকাশে যেন সূর্য উদয় হয়ে আসে। না জানিয়া গোপাল আমার মা মা বলে কাঁদছে। আর বিলম্ব করবো না, রানীমার কাছে বিদায় নিয়ে ছুটে যাব আমার গৃহে। রানীমা, ও রানীমা। কে? দাইমা? রানীমা, আচ্ছা, সকাল হয়ে গেছে? হ্যাঁ, সকাল হয়ে গেছে মা। বলি দাইমা, আচ্ছা বলো তো, তুমি যখন রাত্রি আমার কাছে ছিলে, তোমার মনে কতই আনন্দ ছিল। সত্যি বলেছো।
এখনই দেখি তোমার মনখানা ভাব, তোমারই দুই নয়ন ধারা বয়ে যায়। কে বলেছে মা? তুমি কাঁদছো কেন তাই মা? কোথায় আমি কাঁদছি? আমি কাঁদছি না তো মা। তবে তুমি, তোমার মন কেন খারাপ রানীমা, বলো। আমার সন্তান আমার জন্য অপেক্ষা করছে, আচ্ছা, তাই আমার সন্তানের কথা ভেবে আমার নয়ন জল বর্ষণ হচ্ছে। ও ঠিক বলেছো তাই মা। একমাত্র ছেলে মেয়ের যন্ত্রণা জ্বালা কি ব্যথা একমাত্র মায়েরাই বুঝতে পারে। আজ তারই সন্তানে বাড়িতে হয়তো মারি কথা ভেবে ভেবে কাঁদছে, তাই ভেবে ধাত্রী মায়ের নয়নে জলে এসেছে। না ধাত্রীমা, এবার আর তোমায় বাধা দেব না, এবার তুমি যাও। রানীমা, বলো। যা আমার পাওনা আছে তুমি আমাকে দাও, হ্যাঁ আমি চলে যাব। বেশ, আমি তোমার পাওনা তোমাকে আমি মিটিয়ে দেবো, চলো। রানীমা, বলো। যাওয়ার সময় তোমাকে একটা কথা বলে চাই। আমাকে? হ্যাঁ, বলো, কি বলবে? যতদিন বেঁচে থাকবে তুমি এই তোমার সন্তানের বিবাহ দেবে না। ধাত্রীমা, হ্যাঁ মা, এই কি বললে তুমি? হ্যাঁ মা। ওগো, ধাত্রীমা এমন কথা কেন বলে গেল? আমার সন্তান যতদিন বেঁচে থাকবে আমার সন্তানকে আমি বিয়ে দিতে পাবো না। না না না, এর মধ্যে কোনো রহস্য লুকিয়ে রয়েছে। ধাত্রীমা যেটা বলেছে, আমার সন্তানকে আমি কোনোদিনই বিয়ে দেব না। চিরকাল আমার সন্তানকে আমি আমার বুকে আগলে রাখবো। আমি আমার সন্তানকে বিবাহ দেব না। জানো গো, জানো, ছয় পুত্র হারাবারে পরে আবার এই সন্তানকে পেয়েছি। এই সন্তানকে আমি কিছুতেই হারাতে চাই না। না না না, যাই দেখি দেখি আমার দাদাসীরা কি করে, তাই একটু আমি দেখে আসি না কেন।